ইনডিফিনিটের তিনটা পড়েছি হ্যাঁ ইনডিফিনিটের তিনটা পড়েছি আজকে আমরা কন্টিনিউয়াস পড়বো কন্টিনিউয়াসেরও তিনটা আছে কি কি প্রেজেন্ট কিআরই এসইএনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই তো কন টি ইউ ও এস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরে কি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আরেকটা কি ফুটুরি তাই তো ফুটুরি কন্টিনিউয়াস ফুটুরি কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে চলমান কন্টিনিউয়াস মানে চলমান কন্টিনিউয়াস মানে চলমান মনে থাকবে হ্যাঁ আর এখন দেখো কন্টিনিউয়াস এই তিনটা লিখলাম না তিনটা টেন্স এখানে হ্যাঁ এই তিনটা টেন্সের কাজ সবসময় চলমান থাকবে এই তিনটা টেন্সের কাজ সবসময় চলমান থাকবে এই যে আমরা এখন পড়ছি আমাদের পড়া কি চলমান জি ভাইয়া নাকি থামাই দিয়েছি না চলছে পড়া চলমান আছে হ্যাঁ তার মানে এটা কন্টিনিউয়াস চলছে তাহলে আমরা এখন দেখবো যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কয়টা অক্সিলারি ভার্ব আছে আমাদের এটা জানতে হবে হ্যাঁ বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কয়টা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব হচ্ছে যে am এগুলো পড়াইছি আগে আর হচ্ছে যে আর তিনটা আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কয়টা তিনটা পরিষ্কার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কয়টা তিনটা মনে থাকবে তো তাহলে বাক্যের মধ্যে যখনই দেখবো যে প্রেজেন্ট এই যে এই am is are আছে তখন মনে করে প্রেজেন্টের গ্রুপ আছে হ্যাঁ প্রেজেন্ট আর এখানে সাথে এর সাথে আরেকটা জিনিস নিয়ে আসবে সেটা হচ্ছে আইএনজি কে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে আইএনজি এরা তিনজন আইএনজি কে ডেকে নিয়ে আসে হ্যাঁ এরা তিনজন আইএনজি কে ডেকে নিয়ে আসে আর এরা যদি তিনজন আইএনজি কে না ডাকে তাহলে মনে করতে হবে যে ইনডিফিনিটের গ্রুপ ইনডিফিনিট হ্যাঁ এরা আছে কিন্তু আইএনজি নয় তাহলে ইনডিফিনিট কি বলেছি ইনডিফিনিট যদি am is are থাকে আইএনজি না থাকে am is are আছে কিন্তু আইএনজি নয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কারণ আমরা প্রেজেন্টের গ্রুপ পড়ছি এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস পড়ব কি পড়ব পাস্ট কন্টিনিউয়াস এর আমাদের এগুলো জানতে হবে অক্সিলারি ভার্বগুলো এগুলো আমাদের খুব কাজে লাগবে ওয়াজ আর একটা কি ডব্লিউ ই আর ই ওয়ার দুইটা বলো পাস্ট ইনডিফিনিটের কয়টা অ্যামিজার পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আর সাথে কাকে নিয়ে আসবে কন্টিনিউয়াস মানে আইএনজি নিয়ে আসবে হ্যাঁ আইএনজি কন্টিনিউয়াস মানে কাকে নিয়ে আসবে আইএনজি মনে থাকবে হ্যাঁ আর ফিউচার এখন ফিউচারের সময় কি আসবে ফিউচারের সময় উইল ছাড়া আর কিছুই নাই হ্যাঁ ডব্লিউ আই ডবল এল উইল বি প্লাস কি আসছে আইএনজি হ্যাঁ কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে আইএনজি আসবে কন্টিনিউয়াস মানে আইএনজি আসবে আর আইএনজি যদি না থাকে ইনডিফিনিটের গ্রুপে যাবে ইনডিফিনিটের গ্রুপে মনে থাকবে মনে করে একটা বাক্যের মধ্যে উইল আছে কিন্তু আইএনজি নাই তাহলে আমরা কোন গ্রুপে যাবে ইনডিফিনিটের গ্রুপে ফিউচার ইনডিফিনিট যদি ওয়াজ ওয়্যার আছে কিন্তু আইএনজি নাই তাহলে কি পাস্ট ইনডিফিনিট am is are আছে কিন্তু আইএনজি নাই প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ আর যখন কন্টিনিউয়াস হবে তখন am is are কাদের নিয়ে আসবে আইএনজি কে পাস্ট হবে পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার কাকে নিয়ে আসবে আইএনজি কে ওয়াজ ওয়্যার আইএনজি কে এরপরে আমরা স্ট্রাকচারটা এখন এখান থেকে আমরা দিয়ে দিতে পারি স্ট্রাকচার এরপরে কি ভি এটা এখানে না এখানে আইএনজি হচ্ছে যে ভার্বের সাথে এখানে হচ্ছে যে সবকটাই v1 সবকটাই v1 এই যে v1 প্লাস আইএনজি v1 প্লাস আইএনজি v1 প্লাস আইএনজি এখানে কিন্তু স্ট্রাকচার শেষ প্রত্যেকটা টেন্সের একটা সাবজেক্ট থাকবে এদের প্রত্যেকটা কি থাকবে এখানে প্রত্যেকটাতে কি সাবজেক্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা বাক্যে কি থাকে সাবজেক্ট থাকে না হ্যাঁ তাহলে কি এখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে সাবজেক্ট am is are v1 ing আর সবার শেষে কি যোগ হবে কন্টিনিউয়াস সবার শেষে কন্টিনিউয়াস এখানে তিনটাতেই এই সবার শেষে অবজেক্ট হ্যাঁ ও বি জে ই সি এখন দেখো তো এখানে কি হয়েছে তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু লেখা শেষ প্রত্যেকটা স্ট্রাকচার লেখা শেষ সাবজেক্ট
সাবজেক্ট am is are v1 ing object ফার্স্টে যাই সাবজেক্ট was where v1 ing object পিছনে যাই পিছনে কি সাবজেক্ট will be v1 ing object ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন আমি কিছু বাক্য লিখি না সব প্রত্যেকটা বাক্যে তো সাবজেক্ট আর অবজেক্ট থাকবেই থাকবে না মাঝখানে শুধু এরা থাকবে am is are v1 ing was where v1 ing will be v1 ing ঠিক আছে তাহলে আমি কোন বাক্য লিখি এখানে লিখি আমি যে I am এই স্ট্রাকচার অনুযায়ী লিখবো প্রথমে I দিলাম হ্যাঁ সাবজেক্ট দিলাম এখন কি লিখবো আর বন্ধুকে am আর বন্ধু am I am এখন এই যে জিও এই যে v1 হ্যাঁ এই দিকে লিখছি হ্যাঁ প্রথমে সাবজেক্ট নিয়েছি এই যে সাবজেক্ট দিয়েছি তারপরে এখান থেকে একটা নিয়েছি I এর পরে কি বসে am তারপরে ওই যে v1 এই যে v1 দিয়েছি v1 এর পরে কি v1 এর পরে ing এই যে ing হ্যাঁ v1 এর পরে কি দিয়েছি এই যে v1 এই যে ing তাহলে v1 ing হয়ে গেছে এখন অবজেক্ট হ্যাঁ অবজেক্ট হচ্ছে I am going to school yes she is double a বুঝা গেছে প্রথমে সাবজেক্ট এই যে সাবজেক্ট am কার বন্ধু I থাকলে am কে বসাবো হ্যাঁ তারপরে go ওই যে v1 দিছি go তারপরে ing তারপরে অবজেক্ট ক্লিয়ার তারপরে দেখো এখন বলি যে he is eating he is eating mango 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 বলো কি লিখলাম he is eating mango he is eating mango তাই তো ওই ই যেটা বললেন এটা বলো তো he কোন পারসন থার্ড পারসন he কোন পারসন থার্ড পারসনের জন্য এখানে একটা শুধু বরাদ্দ is থার্ড পারসনের জন্য একটা বরাদ্দ এইখানে was থার্ড পারসনের জন্য বরাদ্দ কিসের জন্য থার্ড পারসন am হচ্ছে ফার্স্ট পারসন you হচ্ছে আর হচ্ছে সেকেন্ড পারসন you সেকেন্ড পারসন কি আমাদের কয়টা সেকেন্ড পারসন একটা না সেকেন্ড পারসন কি y ও you না সেকেন্ড পারসন ফার্স্ট পারসন এই এটা হচ্ছে থার্ড পারসন আর এটা হচ্ছে I কাছে am কার জন্য বরাদ্দ I হচ্ছে am এর জন্য বরাদ্দ তাই তো এই যে am হচ্ছে I এর জন্য বরাদ্দ হ্যাঁ আর তাহলে এ হচ্ছে কোন পারসন থার্ড পারসনের জন্য বরাদ্দ তাহলে is কোন পারসনের জন্য বরাদ্দ থার্ড পারসন হ্যাঁ is থার্ড পারসন am I এর জন্য বরাদ্দ am I এর জন্য বরাদ্দ আর you এর জন্য বরাদ্দ আর you এর জন্য বরাদ্দ আমরা পড়ি না সবটা you are ছোটবেলা থেকে পড়ছি you are তার মানে you এর বন্ধু হচ্ছে আর হ্যাঁ I এর বন্ধু হচ্ছে am যেখানে you দেখবা চোখ বন্ধ করে আর লিখে দিবা যেখানে I দেখবা চোখ বন্ধ করে আর লিখে দিবা হ্যাঁ যেখানে থার্ড পারসন আসবে is আসবে মানে এটা আছে is ভার্ব হ্যাঁ যত is আছে সব is ভার্ব এই তো is চলে এসেছে তাহলে এটা আছে থার্ড পারসন কি পারসন থার্ড পারসন তারপর দেখো তাহলে এটা সাবজেক্ট এই যে সাবজেক্ট দিয়ে দিলাম হ্যাঁ তারপরে কি অক্সিলারি ভার্ব এই যে is চলে এসেছে থার্ড পারসনের জন্য অক্সিলারি ভার্ব কোনটা আসবে is আসবে তারপরে দেখো eat এটা হচ্ছে v1 আর এই যে ing এসেছে দেখো ওই যে ing তারপর অবজেক্ট এই যে অবজেক্ট ক্লিয়ার এখন আমি ওই যে এটা দেব আর পাস্ট এখানে এই যে আমি এখন পাস্ট লিখব পাস্ট বলো দিন I was তাহলে I এর আরেকটা বন্ধু পেয়েছি I এর একটা বন্ধু am I এর আরেকটা বন্ধু was মনে থাকবে I was এই was কিন্তু থার্ড পারসন সিঙ্গেলের জন্য was কার জন্য থার্ড পারসন সিঙ্গেলের জন্য এই এক জায়গায় শুধু ব্যতিক্রমে শুধু I এর সাথে জুড়ে থাকে I এর বন্ধু was কার বন্ধু I এর বন্ধু আর সকল থার্ড পারসন is যেমন সকল থার্ড পারসন is আর এখানে was ও আছে থার্ড পারসনের জন্য শুধু এই জায়গায় এসে I এর সাথে জুড়ে গেছে I হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গেল বুঝতে পেরেছো তাহলে I was
এখন আমি এই ই দিয়ে এটা দিয়ে কাজ করি, ই এ টি, ইট, বি1 লিখে দিয়েছি। হ্যাঁ, প্রথমে কি লিখলাম? সাবজেক্ট। তারপর এখানে পাঁচটা আছে, কিন্তু আমি বি1 দিয়েছি, সাবজেক্ট, সাবজেক্ট কভার হয়ে গেছে, ওয়াজ। হ্যাঁ, অক্সিলারি ভার্ব দিয়েছি ওয়াজ। তারপরে দেখো বি1, এই যে বি1 ইট দিয়েছি, তখন আইএনজি দেবো। কি দেবো? আই এন জি। ঠিক আছে, এখন বাকি আছে কি আমার? অবজেক্ট। বাকি আছে কি? অবজেক্ট। তাহলে আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং ইজ ম্যাঙ্গো, এম এ এন জিও, ম্যাঙ্গো। বোঝা গেছে? পার্থক্য কি পাইলাম? শুধু পার্থক্য কি পাইলাম? রাতুল বলো, এটা তোমার ক্লাস। পার্থক্য কি পাইলাম? এখানে ইজ, এখানে ওয়াজ, বাকি সব ঠিক আছে। দেখো বাকি সব ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, এটা পাস্ট। এই যে আমরা এখানে লিখে দিছি পাস্ট, এটা প্রেজেন্ট, এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, আর উইল বি হচ্ছে ফিউচার। ক্লিয়ার? তাহলে আমরা এটা পারবো না। এখন যদি বলি যে ইউ, ইউ দিয়ে একটা বাক্য লিখি, ওয়াই ও ইউ, ইউ আর ইডি গাইস। ইউ হচ্ছে ইউ থাকলে চোখ বন্ধ করে ওয়াই তে লিখবা। দেখো আর এর সাথে কি আছে? আর ই আছে, এখানেও দেখো আর ই আছে। হ্যাঁ, তার মানে আর যার বন্ধু, ওয়ারও তার বন্ধু, ওয়ারও তার বন্ধু। দেখো যে আর ই, এখানেও দেখো আর ই, তার মানে এটার সাথে এটা মিল আছে। হ্যাঁ, তার মানে এ যেখানে ব্যবহার হবে, এও সেখানে ব্যবহার হবে। বুঝা গেছে? ওয়ার সেখানে ব্যবহার হবে। তাহলে ইউ এর বন্ধু ছিল কি? আর। তাহলে এখন আমার এখানে কি দেবো? যদি আমি পাস্ট করি, তাহলে ইউ এর বন্ধু কি হবে? ডব্লিউ ই আর ই, ওয়ার। ইউ এর বন্ধু ওয়ার, আর ইউ এর বন্ধু আরেকটা আছে আর, তাই না? তাহলে কি ইউ ওয়ার, ইউ ওয়ার ই এ টি, ইট, বি1 বসালাম। এখন বাকি আছে কি? বি1 বসিয়েছে আইএনজি। হ্যাঁ, আইএনজি। তারপর বাকি আছে কি? অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট কি? ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। বলো কার কার বুঝতে বাকি আছে? কার কার বুঝতে বাকি আছে বলো? না ভাই। বোঝেনি কে কে? ভাই এটা লাইন ভাই। বোঝেনি কে কে? এটা লাইন ভাই এসে শুধুমাত্র এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এম ইজ থাকলে আইএনজি কে নিয়ে আসবে, ওয়াজ থাকলে আইএনজি কে নিয়ে আসবে, তারপরে উইল বি থাকলে আইএনজি কে নিয়ে আসবে। কিন্তু যেখানে আইএনজি ঢুকবে সেখানে ভি1 ঢুকবে, যেখানে আইএনজি ঢুকবে সেখানে ভি1। ভি1 বলতে ভার্বের প্রথম ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম আর কি, প্রেজেন্ট, পাস্ট আর আছে পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসটা রেডি করি। তাহলে আমার তাহলে এখানে পার্থক্য কি পাইলাম? কোনো পার্থক্য পাচ্ছি? কোনো পার্থক্য পাচ্ছি? শুধু এই জায়গা চেঞ্জ হচ্ছে, শুধু এই জায়গা চেঞ্জ হচ্ছে। কোন জায়গা চেঞ্জ হচ্ছে বলো? এই জায়গা চেঞ্জ হচ্ছে, এম ইজ ওয়াজ ওয়্যার, শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে। তিনটা টেন্স করলাম আমরা, শুধুমাত্র একবার তো শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। কন্টিনিউয়াস তো একদম সোজা, কন্টিনিউয়াস একদম সোজা, শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। কন্টিনিউয়াসে আর কোনো ডাউট আছে? না কন্টিনিউয়াস বাক্যের মধ্যে দেখবো আইএনজি থাকলেই প্রথমে টার্গেট নেওয়া যাবে কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন অক্সিলারি ভার্ব বলে দেবে কোন কন্টিনিউয়াস, অক্সিলারি ভার্ব বলে দেবে কোন কন্টিনিউয়াস। এই যে বাক্যটা এটা কন্টিনিউয়াস, অক্সিলারি ভার্ব বলে দিচ্ছে কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা দেখো এখানে যে আইএনজি আছে কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস? অক্সিলারি ভার্ব বলে দিচ্ছে ইজ, প্রেজেন্টে। এখানে দেখো আইএনজি আছে, এই আইএনজি বলে দিচ্ছে যে কোন 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 কন্টিনিউয়াস। আইএনজি মানে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস? অক্সিলারি ভার্বের কাছে জিজ্ঞাসা করবে। পাস্ট কন্টিনিউয়াস, এখানেও আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস? এর কাছে জিজ্ঞাসা করো, পাস্ট কন্টিনিউয়াস। এর কাছে জিজ্ঞাসা করো, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আর আমরা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ পড়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে আমরা টেন্স চেনার জন্য ভার্বের কাছে যাইতাম। কার কাছে? ভার্বের কাছে। ভার্ব বলে দিত সেটা কত নম্বর ফর্ম, ভার্ব আমাদের বলে দিত কত নম্বর ফর্ম, তাই না? কি ভাই? ওকে ফাইন, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। সমাপ্তি।